ভুল আছে, একটা বাক্য ভুল আছে, একটা মেসেজ কোনো ভুল আছে। আল্লাহ বলছেন যাদের আত্মা মরে গেছে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলছেন তারা কুত্তার চাইতে নিকৃষ্ট। আমার কথা নয়, কার কথা? আপনি আমার কথা নো বলবেন, বাট আল্লাহর কথাকে আপনি চাইলেও নো বলতে পারবেন নলডাঙ্গার ভাইয়েরা? এখন প্রশ্ন করি, উত্তর দেন তো নলডাঙ্গার ভাইয়েরা। এই পৃথিবীতে সৃষ্টির, আবারও বলছি, সৃষ্টির সেরা জীব এই পৃথিবীতে কারা? দিন থেকে কারা? আমিও সৃষ্টির সেরা, আপনিও সৃষ্টির সেরা। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আর আল্লাহ আমাকে আপনাকে বলছেন তুই কুকুরের চাইতে খারাপ। প্রশ্ন হতে পারে কেন এটা আল্লাহ বললেন? আমিও ভাবতাম কেন এই মানুষ কুত্তার চাইতে খারাপ কেমনে হয়। আমি সেই দিন গাড়িতে বসে বসে আল্লামা সাইদি হুজুরের একটা ওয়াজ শুনছিলাম, অনেক আগের একটা ওয়াজ। আপনিও শুনবেন, সার্চ করে লিখবেন যে ময়মনসিংহে সাইদি সাহেবের ওয়াজ, অনেক অসাধারণ ওয়াজটা। উনি করছেন এই আত্মা নিয়ে ওয়াজ। উনি বললেন একটা এক্সাম্পল, উদাহরণ দিলেন, শুনলে বুঝবেন যে আল্লাহ আমাদেরকে কুত্তার চাইতে খারাপ কেন বললেন। আচ্ছা, নলডাঙ্গার যে রাস্তাটা আমি আসলাম এই পাশ দিয়ে, আপনাদের রাস্তায় রাত 1টার সময় 2টার সময় কুত্তা থাকে না? মুরব্বীরা কথা কন, যুবকরা কথা কন, কুত্তা থাকে না? এই যে মাহফিল শেষে যখন বাসায় যাবেন, রাত বাজবে 1টা, একা থাকলে বুঝবেন বাস কারে কয়। চতুর্পাশ দিয়ে কুত্তা এমনি ধরে, মুরব্বীকে আব্বা গো ভয়, কুত্তা ধরবে বলে। আচ্ছা এদিকে তাকান, উদাহরণ ভালো করে বুঝবেন, হাসির খোরাক দিচ্ছেন, উদাহরণ বুঝবেন। আমি আসিফ, আমার একটা কুত্তা আছে, নাম হচ্ছে টমি। নাম কি? টমি। আচ্ছা, রাত বাজে এখন 12টা, মনে করেন এটা হচ্ছে আমার বাসা, স্যার যেখানে বসে আছেন, আর আমি আসছি ঠিক ওই বাম সাইড থেকে। তাকান তো কোন সাইড থেকে? আমি দেখেন ওই যে হলুদ দেখা যায় না, হলুদ হলুদ আর নীল, ওখান থেকে আসছি। তো আমার কুত্তা আছে এই স্যারের, যে এই যে আমার বাসার সামনে। তো কুত্তা ভাবতেছে someone is coming from outside, কে যেন দূর থেকে আসে, অন্ধকার চেহারা দেখা যায় না। দেখবেন কুত্তা দূর থেকে ঘেউ 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 করে, মালিকের চেহারা দেখে না, মালিক যে আসছে চেহারা দেখে না। আমি আসছি যখন আস্তে 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 এই লাইটের কাছে চলে আসছি, চেহারা ক্লিয়ার হয়ে গেছে। আমি যখনই তার কাছে আসবো, দেখবেন কুত্তা মালিক আসলে ঘেউ ঘেউ করতে সাউন্ড কমাই দিয়ে মাথা নত করে দেয়, মালিকের পায়ের কাছে ঝুঁকে যায়। আর কুত্তা তার ভাষায় বলে আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। আচ্ছা, এখন যদি এই মালিকের জায়গায় ডাকাত হয়, চোর হয়, কুত্তা কি ছাড়বে? আরে কতক্ষণ ছাড়বে? এবার দেখেন কি বলি আমি। আচ্ছা, আমি কুত্তার মালিক, আমি আসি, কুত্তাকে তো এসি রুমে রাখি নাই, বিএমডাব্লিউ দেই নাই, তাকে তার বিয়ের দেনমোহর দেই নাই, তাকে তো আমি বিশাল বড় গাড়ি দেই নাই। কি দিয়েছি? হয় একটা পাউরুটি অথবা একটা রুটি, অ্যাটলিস্ট এতটুকুই তো নাকি? আপনি আপনার কুত্তাকে বিরিয়ানি খাওয়ান নাকি? যা খেয়ে বেঁচে যায় তাই তো দেন, এই রুটি পাউরুটি পানি, এতটুকুই, তার কিছু নয়। আল্লাহ বলছে এই বান্দা, একটা কুত্তাকে মালিক যদি মাত্র একটা পাউরুটি দেয়, ও তার মালিককে চিনতে ভুল করে না। আর আমি আল্লাহ কান দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, চোখ দিলাম, দেহ দিলাম, জান দিলাম, আমার বান্দা সব চিনলো, কিন্তু যে মালিক তাকে দিয়েছে সে মালিককে সে চিনলো না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে, ঠিক আছে আবেগ লাগবে না, এদিকে তাকান। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে চেনে নাই। আল্লাহ বলছে ওই মানুষগুলো কুত্তার চাইতে খারাপ হয়ে গেছে। যুবক, ঠিক কিনা? এর জন্য প্রথম কাজ হচ্ছে আত্মার পরিশুদ্ধি লাগবে। আত্মার পরিশুদ্ধি করেছে যে সফল হয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন সবাই। 2 নাম্বার আমলটা আরো সুন্দর একটা আমল। মাঝখানে দুজন কয়ে যায়, এক মুরব্বী আর এক যুবক। মাঝখানে আব্বা যা ওয়াশরুমে যাবেন? আচ্ছা তলে যান। বেশি চাপ দিলে আবার সমস্যা হয়ে যাবে মাঝখান দিয়ে। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর।
দুই নাম্বার আমলের নাম হচ্ছে নামাজ। আচ্ছা, রাত বাজে 12টা, আমি উঠেছি 11টায়। আপনার কি মনে হয় সব যুবক মুরব্বীরা নামাজ পড়ে মাহফিলে আসছে? মনে হয় এটা আপনার? না, এখানে এশার নামাজটা পড়ে আসে নাই। পায়ে হাত রেখে মাপ চাচ্ছি, রাগ করবেন না। আবার বাসায় গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বে না। আচ্ছা আপনি কন, এই যে এতগুলো ক্যামেরা আমার সামনে, এই দেখেন এই কত ক্যামেরা, এত লাইট, এত সেটআপ, এত প্যান্ডেল, আপনি নামাজ না পড়লে এই ওয়াজ দিয়ে ঘোরানোর কি লাভ হবে? আপনি কন। আমাদের কাছে সিস্টেম কি জানেন? আরে বক্তা ইউটিউবে ভাইরাল রে, ফেসবুক খুবই ভাইরাল রে, কিন্তু বক্তার যে ঈমান খারাপ, চরিত্র নষ্ট, আমরা কেউ দেখতে চাই না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি আসিফের চেহারা দেখলে হবে না, আপনাকে আমার ঈমান চেক করতে হবে, চরিত্র চেক করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? নামাজ। আচ্ছা আপনারা একজন হুজুর আছেন আপনাদের উত্তরবঙ্গের, বজলুর রশিদ হুজুর, হ্যাঁ গতবার আসছিল, আপনারা চেনেন তো সবাই। হুজুর কিন্তু খুব মজার মানুষ গো। হুজুর যা কয় মুরব্বীরা খুব ভালো ভালো বোঝে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? এই নামাজের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, হুজুর এক জায়গায় ওয়াজ করতে গেছেন টাঙ্গাইলে। রাগটা করবেন না তো আপনারা কেউ? আমি বোঝাচ্ছি নামাজটা মানুষের জন্য নয়, নামাজ পড়বেন এক সপ্তাহের জন্য। তিনি কে? হুজুর গিয়ে ওয়াজ করছে, রাত বেজে গেছে 12টা, মাহফিল জমে ক্ষীর, মানুষজন খুব মজা নিয়ে ওয়াজ শুনছে, খুব মনোযোগ। হঠাৎ করে নেতা আসছে। আমরা দেখেছি আগের মাহফিলে 5 আগস্টের আগে মাহফিলের সভাপতি টাটকা সূক্ষ্ম, এটা কমিটিও জানে, কিন্তু নাম দিয়েছে কেন? ক্ষমতায় আছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে? হ্যাঁ, তো হুজুর দেখছে যে হঠাৎ করে ওয়াজ বন্ধ, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। নেতা সাহেব এসেছেন, এসে বলছে মাইকটা এখনই দেন, আমি অনেক ব্যস্ত, আমাকে মিটিং এ যেতে হবে, মাইক এখন লাগবে আমার, আমি এখন কথা বলে আই উইল গো ব্যাক টু হোম, বাসায় যাব। তো এই মাইকটা নিয়ে এরকম হাতে নিয়েছে, সালাম নাই কালাম নাই কিছু না, প্রথম কথা নামাজ 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 নামাজ, খালি নামাজ। তো হুজুর বলে ইয়ার ইয়ে কौन है, कहां से आया है? এত ভালো মানুষ, यार ये तो अभी के भी जन्नत से कम से कम दुनिया में भाग के आई है यार, ঠিক আছে কিনা বলো? কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো বক্তব্য দিয়ে নেতা সাহেব নেমে গেছে ডান দিক দিয়ে গাড়ির দিকে। হুজুর বলছে চামচা একটা আছে নেতারা, এদিকে। তো নেতা তো খুব ভালো রে, নামাজ কালাম তো খুব ভালোই পড়ে, কমপক্ষে তো 70 টাকা তাহাজ্জুদ পড়ে, তাই না রে? চামচাকে বলতেছে, চামচাকে। তো চামচার ভাষা শুনলে আবার রাগটা করে না, হুজুর এমনি বলছে আর কি। তো বলছে যে চামচা বলছে, হুজুর কানে কানে রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মধ্যে কিছু নেতা আছে আমাদের সমাজে, আল্লাহর জন্য নয়, ভোটের জন্য নামাজকে তারা ব্যবসা হিসেবে ইউজ করে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করে। এসে বলছে ইয়া ওমর, ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। নাটোরের নলডাঙ্গার ভাইরা বলেন সবাই কয় দিরহাম? তো আপনি কথাবার্তা বলে একটু কমায় দেন, এত দিরহাম আমি চার্জ দিতে। নীলগঞ্জ সাহস তো কম না রে, বসো। না না বসো, কোনো 1 নাম্বার লাগবে, যুবক মানুষ বাবা, 1 নাম্বার চাপা বসে থাকতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো আপনি 6 দিরহামকে কমিয়ে 2 দিরহামে নিয়ে আসেন, আমি এটা পারবো দিতে। তো বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, বাট তুমি কি কাজ করো, তোমার ব্যবসা কি, তোমার জব কি? তো বলছে অমর, আমি মূলত খঞ্জর বানাই। আমার ডান হাত দেখেন, দাঁড়া থাকা ভাইরা ওই যে অনেক দাঁড়া আছেন, ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? এটাও হচ্ছে চাকু, এটাও হচ্ছে চাকু, মাঝে থাকে হ্যান্ডেল, মাঝে থাকে কি হ্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলছে তাই নাকি, তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম চার্জ হবে। এবার ওই ছোট ছেলেকে বলছে আচ্ছা
সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? এবার তোমার সঙ্গে আমার খেলা হবে, কেউ আমাকে আটকাইতে পারবে না, হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে এই হাদিসটা বলতে গেলে আমার চোখের পানি থামে না, বুকটা কষ্টে ফেটে যায়। কতটা নির্মম বাস্তবতা ঘটনা। বের হয়ে সারা রাত বিশাল লম্বা একটা সে খঞ্জর বানিয়েছে অমরকে হত্যা করার জন্য। বিশাল লম্বা খঞ্জর। নলডাঙ্গার ভাইরা, শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মরি দেই গো গায়ে? কম্বল, মাফলার বা চাদর। ভোর রাত তাহাজ্জুদের সময় যখন আযান দিয়েছে ফজরে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আযান যখন দিয়েছে ওমর আসে নামাজ পড়তে। এই কাফেরটাও আসছে। কেমনে আসছে? আমার দিকে তাকান। মেয়েরা দেখবেন নেকাব পরে এমনে, তাই না? এই যে এই পাশ দিয়ে ঢাকা, আর এই পাশ থেকে এই পর্যন্ত ঢাকা, পুরো ফেসটাই কভার্ড বাই নেকাব অর বোরকা। এবার আমাকে না দেখলে আপনি হাদিসটা বুঝবেন না। আমার এতটুকু দেখেন, চেহারা না, এতটুকু দেখেন আগে। আচ্ছা, যতটুকু দেখা যায়, দুই চাদরের দুই পাট, এই দিকে একটা এই দিকে একটা, আগে ঝুলিয়েছে আমি। ও চাদর তো আমার কাছে আছে, ভুলে গেছি। আচ্ছা, চাদর কি দেখা যায়? আচ্ছা, এই হচ্ছে চাদরের এক পাট, এই হচ্ছে আর এক পাট। আমি হাদিস থেকে বলছি। উপরের পাটটা দিয়েছে এমনে, ওই যে নতুন বউ ঘোমটা দেয় না, এই পর্যন্ত নামাইছে। আচ্ছা, দেওয়ার পরে ঢাকা, আর এখান থেকে নিয়ে ডান পাশটা দিয়েছে এমনে, এখানেও ঢাকা, এখানেও ঢাকা। এখন কি চেনা যায় এটা কোন মানুষ? বোঝে না, এটা চেনা যায় যায় না। আসছে নামাজ পড়তে মুনাফিকের রূপে। ওমরে ফারুক আসছে, সফু সফু ফাকু, কাতা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। এবার আমার দুই হাত দেখেন। ওমরে ফারুক জানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গেছেন। যখন সে রুকুতে গেছে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি, তার খঞ্জর ছিল ঠিক ডানের পেটের এই সাইডে, এমনি এটা উঠিয়ে চাদরটা উড়াই দিয়েছেন। আর এখান থেকে খঞ্জরটা বের করে ডানেও চাকু বামেও চাকু শক্ত করে ধরে ওমরের ঠিক পেটের সামনে এমনি একটা পোঁচ দিয়েছে, আবার একটা, আবার একটা, তিনটা পোঁচ এমন জোরে দিয়েছে যুবক ভাইয়েরা, মুরব্বীরা। পোঁচের আঘাতে ওমরের পেটের নাড়ি ভুঁড়ি সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ওমরে ফারুক চিৎকার দিয়ে উঠে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই তিনি নামাজের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজের মাঝে এক সাহাবী দৌড় দিয়ে আসে তোলার জন্য, ডান দিকে নিয়ে গেছে। আর ওই কাফের যখন বের হচ্ছে মজলিস থেকে, নামাজ থেকে, যতগুলো সাহাবীকে সামনে পেয়েছে, এমনে 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 যাকে পায় তাকেই কোপ দেয়। 7 জন সাহাবী কোপ খেয়ে নামাজের মাঝে জায়গাতে স্পট দেয়, জায়গাতে শেষ, ওখানেই মারা গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসে, ইয়া ওমর মালাকা, ইয়া ওমর, কি হয়েছে আপনার? তার কোনো সেন্স নাই, পরিপূর্ণ ওমরে ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলছে, আইনা তবিব, ডাক্তাররা কোথায়? জলদি আসো, জলদি আসো, জলদি আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা আসছে, দেখছে পুরো পেট কেটে গেছে। এটা কিসের বোতল? পানি। না, বুঝি না, কিসের বোতল? পানি। এদিকে দেখেন, ডাক্তাররা এসে তার 2 পিঠ ধরে এমনি হালকা করে উঠিয়েছে, আর তার 2 ঠোঁটটা এমনি হা করে পানির বোতলটা খুলে পানি দিয়েছে। পানি যখন তার ভেতরে গেছে, এই দেখেন, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। বলছে দুধ দিয়ে আসো, দুধ খাবে, দুধ বের হবে না।
দুধ নিয়ে আসছে সাহাবায়ে কেরাম, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে দুই পেট কেটে সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বুঝে গিয়েছে ওমর ফারুক হয়তো বা আর বাঁচবে না। হঠাৎ করে দেখছে তার চোখ বন্ধ ছিল, হালকা খুলেছে। এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, ওমর আপনি কি ঠিক আছেন? আপনার কি হয়েছে? বলছে এই তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো, তোমার কান ঠোঁটের কাছে নিয়ে আসো আমার। যখন নিয়ে আসছে ওমর ফারুক জীবনের শেষ মুহূর্তে বলছে, এই সাহাবী আসাল্লান নাস, এই নীলগঞ্জি ভাই বসেন বসেন ভাই। না আপনারা যদি 12টার পরে ওয়াজ না হয় বলেন তাহলে আমি ওয়াজ শেষ করে দেই। শোনেন আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা আমি ওয়াজ করবো। আমি 11টার সময় উঠেছি, কিন্তু ভাই সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক আছে না? শুধু ভালোবাসার ক্ষেত্রে আমি আর কিছুক্ষণ ওয়াজ করতে চাই। আপনারা কি থাকবেন কি থাকবেন না? যারা 12টা 15 পর্যন্ত বসে আছেন স্টিল এখনো, তারা আমি আসিফের জন্য আসে নাই, একমাত্র তারা আল্লাহর জন্য আসছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ওমর ফারুক বলছে, এই সাহাবী আমাকে বলো আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরামরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা এই পেট কেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। এমন এক সাহাবী তিনি যার জান্নাতের টিকিট দুনিয়াতেই কনফার্ম, তবুও তার জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নেয় নলডাঙ্গার ভাইয়ারা। আর আজ নলডাঙ্গার জামিয়া মসজিদে আজান হয়, মুরব্বী যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের সময় ওপেনলি বিলিটারে যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? আজান হচ্ছে মসজিদে, কিছু বেহায়া নির্লজ্জ মেয়ে আছে আজানের সময় মাথায় কাপড় দেয় তো না, দেয়ই না, ইভেন এমন ভাবে ওড়না খুলে ছাদ দাঁড়ায় থাকে, রাস্তা দিয়ে হাঁটে, ওকে দেখলে যুবকের চরিত্র নয় মুরব্বীর চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এরা মুসলিম নামের কলঙ্ক। আর কিছু মেয়ে দেখবেন বোরকা পরে এমন টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, যেই বোরকা দিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, ওই বোরকার চাইতে আপনার উচিত হবে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরা যুবক ভাইরা। আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলের মন খুলে পড়ছি আমিন। ওমর ফারুকের মতো সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। আপনি কোন জান্নাতি হয়েছেন আপনি নামাজ পড়তে চান না? এখানে কত যুবক যে আছে ফজর নামাজ যে কবে জামাতে পড়েছে ও বলতেই পারবে না। শুক্রবারে দেখবেন মসজিদে জায়গা হয় কত লোক, আবার ঠিক শুক্রবারে ফজরের সময় হারিকেন দিয়ে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো এরা কই থেকে আসে? এরা কি ভাবে যে আমি সপ্তাহে একদিন যাব আর তাতে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব? আপনার এক বেলার হাজিরা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া এত সহজ নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমল হচ্ছে নামাজ। 3 নাম্বার আমল আমি এখন শর্টকাটে বলবো, ব্যাখ্যা খুব বেশি দিয়েছি, এখন ব্যাখ্যা দিব না। ইন ভেরি শর্টকাট ওয়ে আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই ইনশাআল্লাহ। 3, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। ঠিক বলতে পারলেন না আপনারা? অনেক যুবক দেখবেন আজকাল পালিয়ে বিয়ে করে। মুরব্বীরা আমার কথা রাগ করবেন না, আপনার ছেলেও পালিয়ে বিয়ে করতে পারে। কেন পালিয়ে বিয়ে করবে? কারণ তার মাঝে নবীর আদর্শ সে এখনো বিলং করতে পারে নাই। আরে বেটা তুই বাপ মাকে মায়া কোন গার্লফ্রেন্ড পিছনে যাস রে বেটা? গার্লফ্রেন্ড তো যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। মাথায় রাখবা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়। বিপদে পড়লে বাপ মা ছাড়া কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না ডাঙ্গার ভাইরা। বাপ মার দোয়াটাই হচ্ছে আসল। আমি আসিফ একটা সময় মাত্র 3000 টাকার চাকরি করতাম, মাত্র 3000 টাকা। আমি আপনাদেরকে বলছি আমার কথা, আমার বাইক ছিল একটা ডায়াং 18 বাইক, ডায়াং আমার বাপের বাইক, 10 বছর আগে আমি চালাইতাম। তা আমার এত অভাব ছিল, আমি যে বাইকে তেল ভরবো ওই টাকাও আমার কাছে ছিল না। ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি নিয়ত করলাম, আব্বাকে বললাম আব্বা বাইকে তেল ভরার টাকা নাই,
বাইকটা সেল করে দাও, আমি হেঁটে হেঁটে ক্লাস করবো বা সাইকেলে যাব। আমার আব্বা এত দোয়া করেছে আমার জন্য, মা এত দোয়া করেছে আমার জন্য, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, এত বরকত দিয়েছে, মাঝে মাঝে আমি গুণেও শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন সবাই। আব্বা আম্মার দোয়া ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। 3 নাম্বার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তো, এই তিনের মাঝে নবীজির মায়ের নাম কি ছিল? এই যে মুরব্বী আগে বলছে আপনার কন্যার নাম কি ছিল? আমাদের তো মা বেঁচে আছে, আপনাদের মা বেঁচে আছে কারো কারো? কার কার মা বেঁচে আছে একটু হাত তুলেন তো আব্বাজান মুরব্বীরা। মাশাআল্লাহ, জান্নাত পাওয়া সহজ আপনাদের জন্য। সুবহানাল্লাহ পড়ার সময় কেউ, আমি হাদিস বলছি শোনো, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে তার মা তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার মা বেঁচে আছে, আমি খেদমত করি, বাবার খেদমত করি, যতটুকু পারি দেই। ও আব্বাজান, ও মুরব্বী, ও যুবক ভাই, বাপ মাকে মাইনাস করে বউকে ভালোবাসা হারাম। বাপ মাও ভালোবাসবা, বউকেও ভালোবাসবা। বাপ মার জন্য বউকে মাইনাস করা যাবে না, বউয়ের জন্য বাপ মাকে মাইনাস করা যাবে না, ঠিক কিনা বলে? অনেক যুবক বিয়ে করে বউ পেয়ে, সুন্দরী পেয়ে, আমি আর বাপ মাকে দেখি না, আমার আর বাপ মা ভালো লাগে না। বেটা, তোকে সবচাইতে বেশি ভালো তোর বাপ মা, ঠিক কিনা বলে যুবক ভাইরা? নবীর মা মাত্র 6 বছর বয়সে শেষ। 63 বছর আমার প্রিয় নবীজির মায়ের কবরে আসছে। এটা হচ্ছে মায়ের কবর।